নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ফেলে দেওয়া লাউর বুক বা বিচি কীভাবে সুন্দর করে রান্না করে খাওয়ার উপযোগী করে তোলা যায়, আমি সেটাই দেখাচ্ছি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। লাউয়ের বুক বাটা বা ভর্তা করতে গেলে লাগবে এই লাউ। আমি কেটে বুক বিচিগুলো আলাদা করে নিয়েছি। এবার এগুলো আগেই আমি সব ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। এখন এগুলো বেটে নেব বা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর কি কি লাগে ও রান্না করতে করতে বলে দিচ্ছি। লাউর বুকগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু জলই হয়েছে, কারণ লাউতে খুব জল থাকে। আমি আলাদা করে কোনো জল দিইনি, পেস্ট করে নিয়েছি। আগেই আমি ধুয়ে নিয়েছিলাম লাউটাকে। এখন রান্নাটা শুরু করছি। যে উপকরণ লাগবে, যা যা লাগবে আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। ভালোভাবে ভেজে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে লাউ পেস্টটা দিয়ে দিচ্ছি। অনেক সময় লাউটা কয়েকদিন ঘরে থাকলে বা বাজার থেকে আনার সময় একটু যদি পুরনো হয়, তাহলে অনেক সময় বিচিগুলো শক্ত হয়ে যায়। আমরা তখন বিচি অংশটা বা বুকটা কেটে ফেলে দিয়ে লাউটা রান্না করি। আমি যেইভাবে রেসিপিটা দেখিয়েছি বা দেখাচ্ছি, ওরকম আপনারা বুকটা না ফেলে এরকম রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝাল আপনারা যেরকম খাবেন ওরকম দেবেন। ইচ্ছে হলে এখানে লাল লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারবেন। আর যারা নিরামিষভাবে খেতে ইচ্ছুক, তারা রসুন পেঁয়াজটা না দিয়ে শুধু কালো জিরা ফোড়ন দিয়েও রান্না করতে পারবেন। এবার ভালোভাবে নেড়ে 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 জলটা শুকিয়ে নিতে হবে। জল অনেকটা টেনে গেছে, আরও টানাতে হবে। এই বিচিসহ লাউয়ের বুক না ফেলে যে এত সুন্দর রেসিপি হয়, তা আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না। আজকে আমি করে দেখাচ্ছি। আপনারাও একদিন করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লাউয়ের বুকের রেসিপি অনেকটাই শুকিয়ে গেছে।
আমার রান্নাটা একদম হয়ে এসেছে, লাউর বুকগুলো একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর একটু কিছুটা হয়ে আসলে পরিবেশন করে আপনাদের দেখাবো যে অবহেলিত ফেলে দেওয়া জিনিস কীভাবে রান্না করে খাওয়া যায়। এখানে একটু বড় বড় বীজ ছিল, কিছুটা বুক ছিল, আমি সবই পেস্ট করে নিয়েছি, কিচ্ছু ফেলিনি। পরিবেশন করে দেখাচ্ছি। লাউর বুক বাটা বা ভর্তাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও করে দেখবেন, আপনারাও করে গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।